দিন তোমার খেলাধুলো বন্ধ, প্রয়োজন হলে দিন আরো বাড়তে পারে। কেন কেন? আমি তো অঙ্কে 195 পেয়েছি। এখানে দাঁড়িয়ে একদম কান্নাকাটি করবে না, আমার মাথা ধরেছে। তাহলে তাহলে আমি কি অঙ্ক করবো মা? তুমি কিচ্ছু করবে না, তুমি শুধু এখান থেকে এখন চলে যাবে, যাও। আচ্ছা, মিস পল বৎসঙ্গ বলতে কি রতনের মাকেই বোঝাতে চেয়েছেন? কাজের মেয়েরাই তো বেশিরভাগ ছেলে মেয়েদের খারাপ করে। মা, আমি কালই রতনের মাকে ছাড়াচ্ছি। হ্যালো হ্যালো, বলো কি বলছো? শোনো না, আমি তো আজ স্কুলে মিস পলের সাথে দেখা করলাম। তিনি কি বললেন জানো? ম্যাডাম ম্যাডাম আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন মিসেস বোস। আপনি আমাকে দেখা করতে বলেছিলেন। আপনি বসুন। আপনাকে ডেকে পাঠিয়েছি একটা বিশেষ কারণে। বলুন। গত সপ্তাহে আমি ক্লাসে কে কি হতে চায় তা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছিলাম। বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকম লিখেছিল, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা অধ্যাপক। কিন্তু আপনার ছেলে একটা অদ্ভুত কথা লিখেছে। ও কি লিখেছিল মিস পল? ও লিখেছে ও বড় হয়ে সার্কাসে যোগ দিতে চায়। হোয়াট? ও চায় সেখানে জোকারের খেলা দেখাতে। ওই কথা লিখেছে? হ্যাঁ মিসেস বোস, তাই ভাবলাম আপনাকে এ ব্যাপারে একটু সাবধান করে দেওয়া ভালো। আসলে আমরা ছোটবেলা থেকেই প্রতিটা স্টুডেন্টের মনে একটা হাই অ্যাম্বিশন থাকিয়ে তুলি। এই অ্যাম্বিশনটাই পরে তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। সেই এইম অ্যাচিভ করার জন্য সে ম্যাক্সিমাম এফোর্টও দেয়। এবং মিসেস বোস, আমার ইনস্টিটিউশনের বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু সেই লক্ষ্যে পৌঁছয়। তাই বলছিলাম, এই সমস্ত লো লেভেলের চিন্তা ভাবনা আপনার ছেলের মাথা থেকে এখনই সরানো দরকার। সেটা কি করে করা যাবে মিস পল? আসলে আপনাকে প্রথমে বুঝতে হবে এইসব চিন্তা কোথা থেকে আসছে। হয়তো কোনো বৎসঙ্গ বা বাড়ির কাজের লোকদের কথাবার্তা থেকেও এইসব লো লেভেলের চিন্তা আসতে পারে। এখন থেকে এইসব লো লেভেলের চিন্তা যদি মাথায় আসে, তবে ভবিষ্যতে যে কি হবে। আপনারা ছেলেকে সময় দিন, আর আমার ধারণা আপনাদের ছেলে নিশ্চয়ই কোনো ব্যাড কোম্পানি পাচ্ছে। কাজেই সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব দূর করুন। ওকে, থ্যাংক ইউ। বিট্টু জোকার হতে চায়। তুমি তুমি হাসছো? বিট্টু এ কথা লিখেছে? বাহ, ওর কল্পনা শক্তি তো বেশ প্রখর দেখছি। তা তুমি এই একটা সামান্য বিষয় নিয়ে এত টেনশন করছো কেন? সামান্য বিষয়? সামান্য বিষয় বলতে তোমার লজ্জা হচ্ছে না? বাবা হয়ে এটাকে তুমি সামান্য বিষয় বলো? ঠিক আছে বলছি না, কিন্তু এই অসামান্য বিষয়টা নিয়ে তুমি দয়া করে চিন্তা করো না। শোনো, ছেলে মানুষ, ও অত ভেবে চিন্তে কিছু বলে। ছেলে মানুষ? বিট্টুকে তুমি ছেলে মানুষ বলছো? আচ্ছা, মিনুর কত বয়স হয়েছে? 8? বড় জোর 8.5। ছোটদা ছোট বৌদি এখন থেকেই যে মিনুকে আমেরিকায় পাঠানোর জন্য তৈরি করছে, সে খবরটা রাখো। প্রতি রবিবার দুপুরে ঢুকিয়ে টালিগঞ্জের একটা কোচিং ক্লাসে নিয়ে যাচ্ছে, জানো সে কথা? তোমার দাদা চেপে গেলে কি হবে? শেষদির কাছ থেকে আমি সব খবরই পাই। সেই গোপন কোচিং এর নাম শুনবে? নাম হলো শর্টকাট টু ইউএসএ। আমি একদিন সামনে দিয়ে ঘুরে পর্যন্ত এসেছি। ঠিক আছে, তুমিও বিট্টুকে ওখানে ভর্তি করে দাও, অসুবিধার তো কিছু নেই। রবিবার তো আমি গাড়িতে করে নিয়ে যাবো না হয়। এখন দয়া করে শান্ত হও কণিকা, প্লিজ বি কুল। কি বলছোটা কি? শান্ত হব? ছেলে পরীক্ষার খাতায় রচনা লিখে আসবে, আমি বড় হয়ে সার্কাসে যোগ দেব, আর মা শান্ত হয়ে টিভি দেখবে। দেখো কণিকা, ছেলে মানুষরা কত হাবিজাবি কল্পনা করে। বিট্টু বোধহয় সেরকমই কিছু করেছে। সে কেন সার্কাস দলে যাবে কণিকা? আরে আমাদের বাপ 14 পুরুষে যা কখনো করেনি সে কাজ সে কেন করতে যাবে? এই ভাবনাটা একটু বেশি হয়ে যাচ্ছে নাকি? দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কি স্বপ্ন দেখলাম জানো? দেখলাম বিরাট একটা স্টেজ, সেখানে ট্র্যাপিজের খেলা চলছে, বাজনা বাজছে, আর মুখে রং মেখে জোকার সেজে বিট্টু ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখে সবাই হাসছে। আরো ভয়ঙ্কর ব্যাপার কি হলো জানো? স্বপ্নের মধ্যে আমিও সকলের সঙ্গে হাসতে শুরু করলাম। ভেবে দেখো একবার, জোকার ছেলেকে দেখে মা হাসছে। উফ! রতনের মা আমার স্বপ্নের কথা শুনে কি বললো জানো? বললো ভোরে দেখা কান্নার স্বপ্ন আর দুপুরে পাওয়া হাসির স্বপ্ন সত্যি হবেই হবে। ভেবে দেখো, বলছে আমার স্বপ্ন সত্যি হবে। ওরে বাবা, আমার কি মনে হয় জানো? না, জানি না।
আমার মনে হয় মিস পল বৎসঙ্গ বলতে না রতনের মায়ের কথাই বলেছেন। আরে বাড়ির কাজের লোকেরাই তো ছেলে পেলেদেরকে খারাপ করে, সে হয়তো ওইসব আজে বাজে জিনিস ছেলেটার মাথায় ঢুকিয়েছে। কাল সকালে উঠেই আমি রতনের মাকে বিদায় করে দেবো ঠিক করেছি। শোনো না, তুমি তাড়াতাড়ি একটু বাড়ি এসো, ওর 21 দিনের মাইনে হিসেব করতে হবে যে। তুমি ডাকছো বৌদিমণি? হ্যাঁ রতনের মা, মানে তোমাকে ছাড়াতে আমার বৌদিমণি, বৌদিমণি শিখিয়ে শোনো। কি কি হয়েছে রতনের মা, তুমি এত হাঁপাচ্ছ কেন? একটা কাণ্ড হয়ে গেছে বৌদিদি। একটা লোক না ঘরের মধ্যে সোজাসুজি ঢুকে পড়েছে। সে আবার কি? হ্যাঁ। তুমি অচেনা লোককে দরজা খুললে কেন? সেটাই তো ঠিক কাজ হয় নাই বৌদিদি, ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে। আরে আমি তখন একদমে রান্না করি, হ্যাঁ। বিলকে দুধের তখনে ঢুললাম, তারপর চামচ দিয়ে নাড়লাম, কিন্তু তারপর না আর কিছু মনে করতে পারলাম না চিনি দিলাম কি দিলাম না। এই তেলের ধরাটা আয় না, সব গোলমাল হয়ে গেছে। এমন সময় কলেজে বাজলো, আমি ভাবলাম যে দাদা বাবু হবে, তখন আমি দুধে আরেক চামচ চিনি দিয়ে ফেললাম। দিয়ে মনে পড়ে গেল, আরে আরে ও রতনের মা, কি হয়েছে তাড়াতাড়ি বলো না। আমি তো বলছি বৌদিদি। তখন ফের বেড়ের আওয়াজ, একবার নয় দুবার। দুধের গেলাম হাতে নিয়ে বসার ঘরে গেলাম, আলোটা জ্বাললাম, দুধের গেলাম টেবিলে। আরে রাখো তো তোমার সাত কখন, তারপর কি হলো সেটাই বলো। তারপর আর কি হবে, লোকটা টুট করে না ঘরে ঢুকে পড়লো। ঢুকে পড়লো? হ্যাঁ। কি বলছো রতনের মা, একটা অচেনা অচেনা লোক ঘরের মধ্যে ঢুকে পড়লো? সেটাই তো বলছি বৌদিদি গো, শুধু ঢুকে পড়লো না, হাতে তেল থেকে সুটকেসটা না সোফার উপর রাখলো। সুটকেস? হ্যাঁ। আবার সুটকেস আছে নাকি? সুটকেস নয় বৌদিদি, তাহলে একটা কাপি মারা ঝোলাও রয়েছে। এরম মনে হয় ওতে কমল টমলও আছে। ওরে বাবা। মুখ ফিরিয়ে আমাকে বললো, এটা সুজয়বাবুর বাড়ি না? আমি বললাম হ্যাঁ। লোকটা বললো, ভবানীপুরে বাড়ি খুঁজে বাবা খুব কঠিন দেখছি, তারপর সুজয়বাবু আছেন? আমি বললাম না, উনি অফিসে আছে, তবে বৌদিদি আছে, ডাক দিব? ও রতনের মা, তুমি বললে আমি আছি। ওইটাই তো ভুল হয়ে গেল বৌদিদি, বড্ড ভুল হয়ে গেল। ও, আমার মোবাইলটাতে কোথায় রাখলাম? সুজয়কে এক্ষুনি একটা ফোন করতে হবে। তা আর কি ভুল তুমি করেছো জানতে পারি? আর কিছু করি নাই বৌদিদি। আমি যখন বললাম বৌদিদিকে ডাকবো, দোকানে টিভি দেখতে, লোকটা এসে বললো থাক দরকার নাই, তুমি বরং টাকাটা চাইলে দাও, এক কাপ চা করো দেখি, তারপর চিনি বেশি দেবে, তারপর তুমি তোমার বৌদিদিকে গিয়ে বলো শীত স্মরণ এসেছে, কি আর থাকবে, হ্যাঁ গো গরম ভাত আর পোস্ত বাটা খাবে। ওরা বলো, লোকটা তোমার কে হয় গো? ও রতনের মা, ওই নামে কাউকে আমি সাত জন্মে চিনি না। তুমি বলো বলো, তারপর কি হলো? তারপর বৌদিদি লোকটা কিছুক্ষণ দুধের গ্লাসটা থেকে এক দৃষ্টে তাইকে রইল, বললো এই দুধের গ্লাসটা কার গো? আমি বললাম বিল্টু। লোকটা কিছুক্ষণ এক দৃষ্টিতে গ্লাসটার দিকে তাইকে রইল, তারপর বললো বিল্টুর বয়স কত? আমি বললাম জানি না, ক্লাস 4-এ পড়ে, ইংরাজি মিডিয়াম। লোকটা হাসলো, তারপর নিজের মনে বিড়বিড় করে বললো হ্যাঁ তাই তো হবে, ক্লাস 3 পড়ি তো হবে, এই 10-11 বছর আগের ঘটনা, কতদিন হয়ে গেছে। 10-11 বছর? কি ঘটনা? সেটাই তো জানি না বৌদিদি, জিজ্ঞেস করে আসবো? না তুমি যাও। এই তো মোবাইলটা, আমি আগে তোমার দাদাবাবুর সঙ্গে একটা কথা বলে নিই। দেখো মল্লিক, প্রোডাকশনের সঙ্গে স্টকের ফারাকের ব্যাপারটা তুমি ভালোই জানো। ইনফ্যাক্ট প্রতি মাসে তুমি যা পেয়েছো সেটা ওই ব্যাপারটা সামলাবার জন্য। আর দেখো, কোম্পানি যদি বিষয়টাকে নিয়ে বেশি এগোয়, ধরো ডিপার্টমেন্টাল এনকোয়ারি বা পুলিশের ডায়েরি পর্যন্ত গড়ায়, তখন তো স্টক ম্যানেজার হিসেবে তুমিও ছাড় পাবে না। কাজে ঠান্ডা মাথায় একটা সমাধান খোঁজো। শোনো, এই ব্যাপারে আমি 50 পর্যন্ত দিতে রাজি আছি। ঠিক আছে, ঠিক আছে, পরে কথা হবে। রাখি। মল্লিক লোকটা 1 নম্বরে খারাপ। এখন বুঝছি চাপ দিয়ে আরো বেশি টাকা আদায় করতে চায়। নিহত এবার একটু বিপদে পড়েছি, নইলে আবার কি হলো কণিকা? মিস পল এসেছেন নাকি? না না, শোনো না, একটা কাণ্ড ঘটেছে, শোনো না। কি হয়েছে তাড়াতাড়ি বলো, একটা অফিসিয়াল প্রবলেম নিয়ে একটু চিন্তায় আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলছি, শোনো না। কি? হ্যাঁ, আমার না ভীষণ ভয় করছে। তুমি তুমি না থানা থেকে একটু ঘুরেই এসো। বোকা মতো কথা বলো না তো কণিকা, খুব বলতে থানা পুলিশ করা যায়।
হয়তো সত্যি ওই নামের কাউকে আমরা চিনতাম। শিবপ্রসাদ কি শিব না কি জানি কি বলে? আরে না না, শিবচরণ, ওই শিবচরণ। ওই একই শিবচরণ। আরে এত ঘাবড়াবার কিছু হয়নি, আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাচ্ছি। তুমি নিচে গিয়েছিলে, লোকটাকে দেখেছো কিরকম দেখতে? তা তো জানি না, দাঁড়াও রতনের মাকে ডাকছি। আসল কাজটাই করনি দেখছি। যাক, তোমাদের আর কিছু করতে হবে না, আমি গিয়ে দেখছি। রাখলাম। হ্যাঁ গো রতনের মা, লোকটাকে দেখতে কেমন? দেখতে খুবই খারাপ বৌদি, গায়ে বড় বচকচ গন্ধ, ঘরের বাইরে থেকেও বকবক করে নাচে লাগে গো। কালা তুলা আর বেটে পানা, মাথার চুলগুলো না কেমন যেন জাফরানো, চোখগুলো ভালো না, গোল গোল। সব থেকে খারাপ হলো বৌদি, নাকের পাশে না ইয়া বড় একটা ঝুলুর ঝুলে, ভাব সব দেখলে হাসি লাগে, মনে হয় সার্কাস পার্টির জোকার। কি কি মনে হয় বললে রতনের মা? জোকারের মতো গো বৌদি, একদম জোকারের মতো। আমাদের গ্রামে সার্কাস আসতো না, বেটে ফুটা জোকারগুলো লাফিয়ে লাফিয়ে কি কাণ্ডটাই না করতো। চুপ করো রতনের মা, বিল্টু কোথায়? ও বিল্টু, আপনি ওকে যেন বকাঝকা করবেন না বৌদি। চা দেওয়ার সময় দেখে এলাম, বিল্টু নিজে জোগাড়পানা লোকটার সঙ্গে এসে এসে গল্প করতেছে। তাহা ছেলে মানুষ, খুব ভালো বলতে কি বোঝে। এ বাবা, এ বাবা, তুমি করেছো গো? সোফার হাতলে তোমার তেল চিটচিটে গামছা লুঙ্গি মেলেছো। মা দেখলে তোমাকে কিন্তু ভীষণ বকবে। না, তোমার মা আমাকে কিচ্ছু বলবে না। তা, তুমি তো বিল্টু বাবু। আচ্ছা বিল্টু বাবু, তুমি কি আমার সঙ্গে গল্প করতে চাও? গল্প? আমার এখন গল্প করার সময় নেই। ঠিকই বলেছো, আমিও তোমার সঙ্গে গল্প করতে চাই না। তাহলে তাহলে এক কাজ করি, এসো, দুজনে মিলে ঝগড়া করি। তোমার সঙ্গে কথা বলবো না। কেন বলবে না বিল্টু বাবু? বাহ, তোমাকে কি আমি চিনি সে কথা বলবো? হুম। যাকে চিনি না তার সঙ্গে কথা বললে মা খুব রাগ করবে। কিন্তু বিল্টু বাবু, তুমি আমাকে চিনবে কি করে? আমিও যে তোমাকে চিনি না। তাতে কি হয়েছে? তুমি তো আমার বাবা মাকে চেনো। তাদেরও চিনি না, তারাও আমাকে চেনে না, তারা শুধু আমাকে জানে। সে আবার কি কথা? আচ্ছা আচ্ছা, তুমি আমাদের কে হও? মামা? মামা? কেন মামা হবো কেন? আমাদের ক্লাসে জয়কে চেনো? জয় মামা সুইডেনে থাকে। ও, একদিন রাতে ওরা সবাই ঘুমোচ্ছে, হঠাৎ শুনি দরজায় দুমদুম শব্দ। তারপর? হ্যাঁ, তারপর তো জয় বাবা তো খুব ভয় পেয়ে গেল, ভাবলো ডাকাত এসেছে। দরজা দিয়ে একটুখানি ফাঁক করে দেখলো, কি দেখলো? দেখলো ডাকাত নয়, মামা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তার হাতে ইয়া বড় একটা সুটকেস। তখন তো খুব মজা হলো, বাড়ি শুনতে সবাই ঘুম থেকে উঠে পড়লো। ডাকতে হয়েছিল বলে জয় পরের দিন স্কুলেই আসতে পারলো না। সুটকেস সাথে কি হলেই বলছি যে মামা হয়, ভালো বলেছো তো বিল্টু বাবু, এটা আমার জানা রইল। তবে আমার সুটকেসটা তো জয়ের মামার মতো ধাও সুটকেস না, আর আমি সুইডেন থেকেও আসি। আমি এসেছি তাহেরপুর থেকে। তাহেরপুর কোথায় তুমি জানো? না জানলে চলবে। আসল কথাটা হলো, মামা তো দূরের কথা, আমি তোমাদের কেউই নই। তবে তোমার সঙ্গে আমার একটা আবছা রক্তের সম্পর্ক আছে। রক্তের সম্পর্ক কি বোঝো? বোঝো না তো? আমিও বুঝি না। যাক, ওসব শক্ত কথা বুঝে কাজ নেই। শক্ত কথা শুনলেই না আমারও কেমন পেট ভরে যায়, খুব ঢেকুর ঢেকুর। এই দেখো, আবার শুরু হয়ে গেছে। বাবু, তুমি খুব বল পেতেই হাসো দেখছি। মনে হচ্ছে আর কিছুক্ষণ এখানে থাকবে না কেলেঙ্কারি হবে, তুমি হাসতে হাসতেই গড়াগড়ি খাবে। না, খাবো না। গড়াগড়ি খেলে জামাই নোংরা হয়ে যাবে, মা খুব বকবে। তুমি এত মা বউকে করছো কেন গো? তোমার মা বুঝি খুব রাগী? হ্যাঁ গো, ভীষণ রাগী। তাই? হ্যাঁ, আমাকে বকে, আবার শাস্তিও দেয়। আচ্ছা মামা, তুমি বলো সবসময় কি সোফায় বসতে কারো ভালো লাগে? কখনো কি হাতলে বসতে ইচ্ছা করে না? হ্যাঁ, ঠিকই তো, নিশ্চয়ই করে। কিন্তু দেখো, এই তো দুদিন আগে আমি সোফাটার হাতলে বসেছিলাম, মা তো দেখেই ভীষণ বকলো। তারপর কতক্ষণ কান ধরে দাঁড়িয়েও থাকতে হলো। বাবা তো দেখে বললো, এটা কি কণিকা হাতলে বসেছে বলে
কি বললো বিল্টু বাবু? মা বললো তোমাদের ছোটবেলা আর আমার ছেলের ছোটবেলা এক হবে ভাবলে কি করে? ও সোফাটা বড় কথা নয়, বড় কথা হলো ম্যানার্স। যে বড় হয়ে বিলে আমেরিকা যাবে এখন থেকেই তাকে ম্যানার্সটা মনে রাখতে হবে। বিল্টু, হাত নামাচ্ছ কেন? ঠিক মতো কান ধরো। ওরে বাবা, তোমার মা তো দেখছি ভীষণ রাগী মানুষ। কেন যেন আজও মা আবার শাস্তি দিয়েছে। আজও দিয়েছে? কিন্তু কেন? ফ্যান চালাতে বলেছো, তারপর আবার চাও খেতে চেয়েছো। তাহলে তো খুব মুশকিল হবে বিল্টু বাবু। এরপর আমি যা যা করবো ভেবে রেখেছি একেবারে আগুন হয়ে যাবে, মাথা দিয়ে এরকম করে ভর। কি বলছো গো তুমি? তুমি তো কি করবে? এরপর আমি তোমাদের মাসিকে আরেক কাপ চা বানাতে বলবো। এবারে চাটা হবে চিনি চা। এবং চা খেতে খেতে আমি ভালো করে বসে বসে তেল মাখবো। তেল না মাখলে আমি আবার চা নিয়ে করতে পারি না। ভালো কথা, তোমাদের বাড়িতে কুয়ো আছে? টিউবওয়েল হলে চলবে? এইটা তো খুব মুশকিল হলো। কুয়ো বা টিউবওয়েলের ঠান্ডা জল মাথায় না ডালে আমার যে রাতে ঘুমই হবে না। এই জন্য আমি কিছুদিন কলকাতায় আসতে চাই না। কলকাতায় কুয়ো নেই। বিল্টু, তুমি কি কখনো কুয়োর জলে চান করেছো? আমি তো বাথটবের জলে চান করি। সারা বছর 3 দিন সাবান 3 দিন শ্যাম্পু, মায়ের কড়া হুকুম। বাথটবের জল আবার জল নাকি? কুয়োর জলে আরেক নাম ম্যাজিক জল। এই জল তুমি ডুবালতে মাথায় ডালো না, দেখবে কি কাণ্ড কি হবে? তুমি একদম বদলে গেছো। তখন দেখবে দেখতে শুনতে তুমি সেই বিল্টুই আছো বটে, কিন্তু সেটা অন্য আর এক বিল্টু। তারপর সেই বিল্টুকেও মা বকে, কিন্তু সেই বিল্টু আর কড়াগড়ি দিয়ে হাসি। তাই তো তোমার কোনো চিন্তা নেই। তোমার বাবা মা আমাকে একটুও বকবে না, কেন? কারণ তারাই আমাকে নেমন্তন্ন করেছেন, আসতে বলেছেন, খেতে বলেছেন, পারলে কটা দিন ওদের সঙ্গে একসঙ্গে থাকতেও বলেছেন। আসবার আগে ভাবলাম কটা দিন তো আর পারবো না, তবে অত করে বলেছেন ভদ্রলোক মানুষ, একটা রাত না কাটিয়ে আসবো। আলাপ হওয়ার পর আমার মনে হচ্ছে 2 দিন হয়তো থাকতেই হবে। তুমি যদি রাগ করো, রক্তের সম্পর্ক না, রেগে গেলে আবার খারাপ। তবে জানো বিল্টু বাবু, নিমন্ত্রণটা একটু পুরনো হয়ে গেছে, এটাই যা চিন্তা। তা প্রায় 10 বছর হয়ে গেল। তুমি এতদিন আসলে কেন গো? কি করে আসবো বলো? আমি যে ছুটি পাই না। কি পাও না? রোববার তো ছুটি। দূর বোকা ছিলে, সার্কাসে কাজ করলে কি রবিবার ছুটি হয়? ওরে বাস, তুমি সার্কাসে কাজ করো? সার্কাসে তুমি কি করো গো? সিংহের খেলা দেখাও? না না, অত বড় সার্কাস নয় বিল্টু বাবু। গ্রাম দেশের ছোট মোটো সার্কাস, বাঘ সিংহ নেই, 2টো রোগা রোগা ঘোড়া আছে, কান কয়েক টিয়া পাখি আর 4টে হনুমান আছে। আমি রংটা হলো যে জোগাড়ের খেলা দেখাই, লাফাই ঝাঁপাই, ডিগবাজি খাই, দড়ির উপর কয়েকবার হাঁটতেও হয়। কাল সকালে রং টং মেখে বিল্টু বাবুকে না হয় কয়েকটা খেলা দেখিয়ে দেওয়া যাবে। মজা হবে। আর বিল্টু বাবু যদি খুব বায়না করে তাহলে তাকে 2-1টা খেলা শিখিয়েও দেওয়া যেতে পারে। জোকার? তুমি জোকার? আমি এক্ষুনি কিছু শিখবো। হ্যাঁ, আমি এক্ষুনি কিছু শিখে এলাম না। এই দেখো, আমি ওই এই ভূমিজোড়া কেমন নাচাচ্ছি। এই দেখো, এই ডান, এই বাম, এই এবার দেখো, এই অ্যাকশন, এই ডান, এই লোকটার গরু দুটো নাচাচ্ছে, অদ্ভুত ভাবে নাচাচ্ছে। আর বিল্টু মন দিয়ে ডান, একবার বাম, আবার ডান। কি যে করি, ওরে বাবা রে। ওই মহিলা সুজয় এলো, ওকে গিয়েই বলি ওই লোকটাকে এক্ষুনি দিতে করবে। কি বলে তুমি সোফাটায় হেলান দিচ্ছ বলো তো? নোংরা লোকটা এতক্ষণ ওইখানে বসেছিল, কালই লোক ডেকে ওগুলো রোদে দেবে। কণিকা, একটা জিনিস ঠিক হলো না। কি ঠিক হলো না? জোকারটাকে না রাতে খাইয়ে বিদায় করা উচিত ছিল। পাগল বলে নাকি? রাতে খাওয়াবো? যে আমার ছেলেকে গুরু নৃত্য শেখাচ্ছে তাকে আমি রাতে খাওয়াবো? তাহলে তো ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে বিল্টুকে দড়ি কাটা শেখাতো। দেখো, 10 বছর আগে একটা ভুল করেছো নিজে বলে আমাদেরও সেই ভুলে তাল দিতে হবে। ভুল? হ্যাঁ ভুল। ভুলের কি আছে?
সেদিন রক্ত জোগাড় করতে না পারলে ভুল না ঠিক বেরিয়ে যেত কণিকা। রাত তখন কত ছিল তোমার মনে আছে? না, নেই। মনে থাকবে কি করে? তুমি নার্সিংহোমের বেডে তখন কাতরাচ্ছ। নার্সিংহোম থেকে ফোন এলো, এক্ষুনি সিজার করতে হবে, মা বাচ্চা। তখন আমার গাড়ি নাই। কি সাংঘাতিক অবস্থা! কোন রকমের ট্যাক্সি জোগাড় করে ছুটলাম। ছুটে কি করলে? জোকারের রক্ত নিয়ে এলে। পাগলের মতো কথা বলো না তো। আমি কি করে বুঝবো জোকারের রক্ত? যদি বুঝতে পারতাম কখনোই আনতাম না। ব্লাড ব্যাংকের লোকটাকে বলতাম, ভাই আপনাদের কাছে আমেরিকার প্রেসিডেন্টের রক্ত আছে? নিজের তোকে ব্রিটেনের রয়্যাল ফ্যামিলির কারো হলেও চলবে, থাকবে তাই দিন নইলে বাদ দিন। মাতলামি করতে হবে না। দুদিন পরে ন্যাকামি করে আবার ওখানে গিয়ে চিঠি লিখে এসেছিলেন। কেন? সেটাও কি না জেনে? এটা করতে পারো ভালো। তবে সেক্ষেত্রে তোমারও উৎসাহ কম ছিল। আমার ছেলে হওয়ার আনন্দে তুমি বলেছিলে, ইস, যার রক্তে ছেলেটা বেঁচে গেল তাকে একটা ধন্যবাদ পর্যন্ত জানানো। বাবা, তুমি দেখছি আজে বাজে কথাগুলো সব মনে রেখেছো। না, মনে রাখিনি, আজ মনে পড়ে যাচ্ছে। 2 লাইন, জাস্ট 2 লাইনের চিঠি ছিল। তবে আবেগ একটু বেশি হয়ে গিয়েছিল। লেখা ছিল, আপনার রক্তে আমার স্ত্রী রক্ষা পেয়েছেন এবং সুন্দর একটি পুত্রের জন্ম দিয়েছেন। আপনি কে আমরা জানি না, তবু যদি কোনোদিন এই চিঠি হাতে পান, নিচের ঠিকানায় দয়া করে যোগাযোগ করবেন। আপনি যদি কলকাতার বাইরের কেউ হন, তাহলে কটা দিন আমাদের বাড়িতে থেকে গেলে আমি এবং আমার স্ত্রী খুশি হব। চিঠিটা মুখস্থ করে রেখেছো? রাখিনি। সন্ধ্যাবেলা জোকারটা ছেঁড়া হলুদ হয়ে যাওয়া কাগজটা বের করে দেখালো কিনা, যে চিঠিটা আমি ব্লাড ব্যাংকের লোকটাকে দিয়েছিলাম। ব্লাড ব্যাংকের লোকটা না অবাক হয়ে গিয়েছিল। বলেছিল, আমরা খুব চেষ্টা করব যাতে প্রপার ডোনারের হাতে এই চিঠিটা পৌঁছে দেওয়া যায়। তবে তবে না দিতে পারলেও ক্ষতি নেই। আপনারা এই চিঠিটা লিখে খুব বড় মনের পরিচয় দিলেন। আপনিও আপনার স্ত্রী যদি অনুমতি দেন, তাহলে এটাকে ফ্রেম দিয়ে বাঁধিয়ে আমরা আমাদের কাউন্টারের দেয়ালে ডিসপ্লে করব। মাইরি বলছি কণিকা, কথাটা শুনে না বুকের কাজটা কেমন যেন পড়ছে, কেমন কেমন যেন একটা। সেদিন তোমাকে সে কথা বলেও ছিলাম। না, বলনি। বললেও ওই সব পচা সেন্টিমেন্ট নিয়ে মাতামাতি করা আমার স্বভাবে নেই। তাই তুমি কিন্তু মাতাল হয়ে যাচ্ছ, এবার থামাও। আর জোকারটারও বলি ভাই, 10 বছর ধরে চিঠিটা আঁকড়ে রেখে দিলি। আর শুধু রেখে দিলি না, ঠিকানা খুঁজে খুঁজে চলেও এলি। এই আমার কি মনে হয় জানো? আমার মনে হয় লোকটার না বাজে কোনো ফন্দি ছিল। রাতে হয়তো চুরি টুরি করে পালাতো, বলা যায় না। বিল্টুকেও হয়তো তুমি না একবার পুলিশে খবর দিয়ে রাখলেই পারতে। আমি যাই, আমি না বিল্টুকে একটু দেখে আসি। বলো মল্লিক। হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। হ্যাঁ, 50 মিনিটে যাবে? বাহ বাহ বাহ, আমি জানতাম তুমি ইচ্ছে করলেই পারবে মল্লিক। স্টকের হিসেবে গোলমাল ঠিক করতে স্টক ম্যানেজার পারবে না তো কে পারবে? একদিন তাহলে দুজনে পার্ক স্ট্রিটে বসে মল্লিক। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, শনিবারই হতে পারে। আরে বাবা, চিন্তা করো না, থাকবে থাকবে। আমি বললে মালবিকা থাকবে না, হতে পারে না। হতে পারে না, আজ যেতে পারে। আরে যাবো কি করে? তোমার ওখানে গেলাম, তারপর সোজা ব্যাগ। আর বলো না মল্লিক, বাড়িতে এসে দেখি সে এক কাণ্ড। ড্রয়িং রুমে একটা জোকার বসে আছে। না না, তোমার আমার মতো জোকার নয়, সত্যিকারের জোকার, রিয়েল জোকার। শর্ট হাই, পানি লুকিং। বলছিল রাতেও থাকবে, কোন রকমের ভুজুম ভাজুম দিয়ে তাড়া। বললাম রাতের ফ্লাইটে মুম্বাই যেতে হবে, হেড অফিস থেকে ফ্যাক্স এসেছে, আমেরিকাও নিয়ে যাবো। হ্যাঁ, আর শনিবার ডিটেলসে বলবো। গুড নাইট, গুড নাইট বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। এত করে না হালকা
দাদাবাবু? তোমাকে তো কণিকা যেতে বারণ করেছে। বিট্টুর ক্লাস টিচারকেও বুঝিয়ে বলেছে। না দাদাবাবু, আমি যাই। রাতটুকু স্টেশনে কাটায় ভোরের ট্রেন ধরবো। দাদাবাবু, একটা কথা বলি, কিছু মনে করবেন না। কালাকুলা মানুষটারে না খায় তাড়ানো না একেবারে উচিত হয় না। আমাদের গ্রামে বলে অতিথিরে না খাওয়ায় বিদায় দিলে বাড়ির বড়দের কিছু হয় না, কিন্তু ছেলেপিলের অমঙ্গল হয়। তুমি তাই বলছো? সাবধান ওঠেন দাদাবাবু, আমি চলি। সাবধানে ওঠা কি কখনো সাবধানে যায়? উঠতে হয় দড়ির ওপর দিয়ে। ইস, জোকারটার কাছ থেকে জিনিসটা শিখে নিলে হতো। ওয়াকিং অন দ্য রোপ, দড়ির ওপর হাঁটা। এই ঘুমিয়ে পড়লে? শোনো না একটা কথা বলো তো। আচ্ছা, বিল্টুর শরীরে কি তাহলে জোকারের রক্ত রয়েছে? সেই জন্যই ও স্কুলের খাতায় সার্কাসের কথা লিখে এলো? কি হলো? আরে হাসছো কেন? কণিকা, মদ খেলাম আমি।